ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো 5% অ্যাডিশনাল প্যানেল 2020 সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিকে 16,500, রুলস মোতাবেক 8(6) অনুসারে 5% অ্যাডিশনাল প্যানেল দিতে হতো প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আজকে 2024 জুলাইতে দাঁড়িয়ে এই প্যানেল এখনও অধরা, যার জন্য 825টা শূন্য পদে এখনও নিয়োগ পাননি প্রার্থীরা। তার জেরে মামলা দায়ের, দীর্ঘদিন অপেক্ষার পরে মামলা দায়ের। তো সেই মামলার শুনানি হতে চলেছে জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে। আমরা একটু দেখে নেব। তো মামলার কেস নাম্বার আমরা হাইড করে দিয়েছি। ফাইলিং হয়েছে 19/7/2024 তারিখে। খুব দ্রুত কিন্তু উঠছে মামলাটা, এবং সেক্ষেত্রে দেখুন ফার্স্ট হিয়ারিং ডেট হচ্ছে 24 জুলাই 2024, অর্থাৎ জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে এই মামলা কিন্তু উঠতে চলেছে। এখন বিষয়টা হচ্ছে 5% প্যানেলের জন্য মামলাটা করতে হতো কেন বা হবে কেন? প্রাথমিক শিক্ষা পর্ষদের কি নৈতিক কর্তব্য নয়? বা তারা তাদের যে প্রোটোকল, তাদের যে প্রিন্সিপাল, তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেখানে তো পরিষ্কার উল্লেখ করা আছে যে একটা অপেক্ষমান তালিকা থাকবে, এবং সেখান থেকে যখন মেন প্যানেল এক্সজস্টেড হয়ে যাবে তখন আমরা দেখিয়ে দিচ্ছি যে অ্যান অ্যাডিশনাল প্যানেল অফ 5% 8(6) অনুসারে জেনারেল ক্যান্ডিডেট বাগেরা এইসব আছে। দেন পরবর্তী ক্ষেত্রে একটা লাইন দেখাবো, সেই সে লাল বর্ডার দেওয়া আছে, লাস্ট লাইনটা একবার দেখুন। প্রোভাইডেড অলসো that such additional panel shall not be considered until or unless original panel exhausted under Rule 8(5), অর্থাৎ যে মূল 100% প্যানেল সেটার নিয়োগ যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন যেটা হিসাব মতন সেটা যখন মৃত হয়ে যাবে তারপরে গিয়ে 5% অ্যাডিশনাল যেটা থাকবে সেখান থেকে টানতে শুরু করবে। এখন এই প্যানেলটা কোথায়? আমরা জানি 16,500তে অনেক দিন অনেক শূন্যপদ থেকে গেছিলো, প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেক কিছু বলেছে, বাট এই যে সময় মতো না দেওয়া, আজকে তার জন্য যদি একজন প্রার্থীও ফেসে যায় তার দায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিতে হবে। আর্টিকেল 14, আর্টিকেল 16 দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভায়োলেট হয়ে যাবে এই জায়গায়, এবং এর মাসুল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে হাড়ে হাড়ে টের পেতে হবে এবং হাড়ে হাড়ে গুনতে হবে। কারণ এইভাবে কোনো নাগরিকের ক্ষমতা বা নাগরিকের অধিকার খর্ব করা যায় না। আমি ইচ্ছা খুশি আমি দেব না আর তার জন্যই বড় বড় মিথ্যাচার করে যাবো কোর্টে, এটা হতে পারে না। এই মামলায় কিন্তু বহু কিছু বেরোতে চলেছে, আগামী দিন কিন্তু সেই রাস্তা পরিষ্কার হবে। ধন্যবাদ সকলকে।